এবার বাড়িতে পালং শাক নিয়ে এলে অল্প একটু পালং শাক পালক চিকেন বানানোর জন্য রেখে দিই। চিকেন বানানোর জন্য প্রথমেই মাংসের মধ্যে নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এরপর একটা পাত্রে জল গরম করে তাতে অল্প নুন আর চিনি দিয়ে পালং শাকগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে তার মধ্যে পালং শাকগুলো দিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করা পালং শাক আর কিছুটা ধনেপাতা আর 4-5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। সরষের তেল গরম করে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। থেকে ভালো গন্ধ বেরোলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অল্প একটু নুন দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে টমেটো সেদ্ধ হওয়া অবধি রান্না করে নিয়েছি। এরপর 1.5 চামচ আদা রসুন বাটা অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে মাংস দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। পালং শাকের পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। মাংস সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে গরম মশলা আর লেবুর রস ছড়িয়ে দিয়েছি। শেষে একটা তড়কা প্যান নিয়ে তার মধ্যে অল্প একটু তেল বা ঘি গরম করে একটু রসুন কুচি ভালো করে ভেজে নিয়ে মাংসের মধ্যে তড়কা লাগিয়েছি। তাহলেই পালক চিকেন ভাত বা রুটির সাথে সার্ভ করার জন্য একদম রেডি। বাড়িতে ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।